ভগবানের মনে পড়ে গেছে কার কথা না পিসিমা কুন্তি দেবীর কথা। তাই পিসিমা কুন্তি দেবীর কাছে ভগবান এক পা দুপা করে এগিয়ে আসছে। আর কুন্তি দেবী রাত্রিবেলায় ঘুম আসছে না বলে তিনি ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছেন, মুক্তোর মালা, সুতো দিয়ে মুক্তোর মালা গাঁথছেন আর ভগবানের নাম করছেন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। দরজার বাইরে থেকে ভগবান চিৎকার করে ডাক দিলেন, পিসিমা, ও পিসিমা। আর যেই পিসিমা বলে ডেকেছেন, পিসিমা গলার শব্দ, কণ্ঠস্বরটা চিনতে পেরে ছুটে এসে দরজাটা খুলেছে। কিরে বাবা, আয় 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 বাবা, আয় ভেতরে আয় বাবা কৃষ্ণ, আয় তোরই জন্য একটা মালা গাঁথতে বসেছি, আয় বাবা আয় আয়। ভগবানকে নিয়ে বসিয়েছেন পালঙ্কের ওপরে। বলতো বাবা, তুই এত রাত্রি হয়ে গেল ঘুমোসনি কেন? ভগবান বললেন, আমার অনেক কাজ, আগে তুমি বলো তুমি ঘুমোওনি কেন? আমার ঘুম আসছে না বলে আমি তোর জন্য মালা গাঁথতে বসেছি। তা হ্যাঁ রে বাবা, তোর আবার কি কাজ? বলল, সকাল থেকে সবার সঙ্গে দেখা করতে করতে আজকে রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। তুমি হয়তো জানো না পিসিমা, আমি আর কয়েকদিনের মধ্যে এই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। যেই এ কথা বলেছেন কুন্তি দেবী সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। তার হাতের মালাটা, মুক্তোর মালাটা পড়ল মাটিতে, মুক্ত সারা ঘরে ছড়িয়ে গেল, সারা ঘরে মালাটা ছড়িয়ে পড়ল। কুন্তি দেবী কাঁদতে কাঁদতে বলছে, বাবা কৃষ্ণ, আমার সঙ্গে তুই রসিকতা করছিস না তো? সত্যি করে বল বাবা, আমার সঙ্গে তুই রসিকতা করছিস না তো? তুই ঠিক করে বল বাবা, এ তুই কি বলছিস? ভগবান বলে, এই দেখো পিসিমা, আরে তুমি কাঁদছো কেন বলো তো? তুমি কাঁদবে কেন? এতদিন তো আমি তোমাদের পাশে ছিলাম, তোমরা জঙ্গলে জঙ্গলে ঘুরেছো, তোমাদের থাকার খাওয়ার কোনো ঠিক নেই, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ তুমি রাজমাতা হয়েছো, আজ তোমার খাওয়া থাকা পরার কোনো অভাব নেই। তাহলে এবার পিসিমা আমাকে অন্য জায়গায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে না? ও তুই তাই জন্য এসেছিস? পিসিমা তুমি দুঃখ করো না, এই দেখো তুমি খুব ভেঙে পড়ছো। আচ্ছা তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো পিসিমা তুমি আমার কাছে কি চাও? কুন্তি দেবী পিসিমা আঁচলটা পেতে বললেন, আমি যা চাইবো তাই দিবি তো বাবা? তাহলে এই তোর কাছে তোর পিসিমা কুন্তি, আমি আর কিছু চাই না বাবা, আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ
আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমি আর তো কিছু তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার সুখ চাই, আনন্দ চাই, বৈভব চাই, ছেলে চাই, নাতি চাই, চাকরি চাই, বাজার চাই, দোকান চাই, ঐশ্বর্য চাই। আর তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো, অথচ তোমার ইতিহাস যে জানবে, তুমি কুন্তী দেবী, তোমার জন্মাবধি তুমি দুঃখ পেয়েছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন তোমাকে নিয়ে কি করলো না, তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। সুরসেনের বন্ধু ছিল কুন্তী ভোজ। কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না। সুরসেন বললেন, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম, আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে, আমার মেয়ে আজ থেকে তোর মেয়ে হয়ে গেল। তোমাকে প্রথমেই কি করলো না, ছোটবেলায় অন্য একজনকে দিয়ে দেওয়া হলো, তোমার মা পাল্টে গেল, তোমার বাবা পাল্টে গেল। এটা কি তোমার জীবনে কম দুঃখ পিসিমা? তারপরে তুমি কুমারী অবস্থায় এক সন্তানের জন্ম দিলে, যে সন্তানের নাম দাতা কর্ণ। সেই কর্ণকে কখনো বুকে জড়িয়ে ধরে তুমি বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। এ কথা কোনোদিন বলতে পারলে না। কোনোদিন সমাজে দাঁড়িয়ে তুমি তোমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে অহংকার করে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার অল্প বয়সে বিয়ে হলো, কিছুদিন পরে তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে জঙ্গলে জঙ্গলে তোমাদের সবাইকে 12 বছর ধরে ঘোরালো, 1 বছর অজ্ঞাতবাস। তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে একটা তেল দিয়ে বাড়ি তৈরি করা হয়েছিল, সেই ঘরের ভেতরে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন দুর্যোধন, তোমার আত্মীয়। এটা কি কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়ে আজকে তুমি আমার কাছে দাঁড়িয়ে আঁচলটা পেতে বলছো, কৃষ্ণ তুই জগতের সমস্ত দুঃখ আমাকে দে। কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, জীবনে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু যত দুঃখ পেয়েছি তার থেকে বেশি অনেক আনন্দ পেয়েছি, কারণ তুই আমাদের পাশে ছিলি বাবা। সদা সর্বদা তুই আমাদের পাশে ছিলি। আর আজকে সুখের দিনে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা। আজ আমাদের কোনো অভাব নেই, আর এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। সঙ্গে সঙ্গে ভগবান কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, আমি তোমার কাছে দাঁড়িয়ে, ভক্তদের সবার সামনে দাঁড়িয়ে ভগবান প্রতিজ্ঞা করছেন, তুমি সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধে নয়, রাত্রি নয়, ঘরে নয়, বাইরে নয়, জঙ্গলে নয়, ঠাকুর ঘরে নয়, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। আমি তোমার কাছে এসে
যখন চাইবে তখন আসিব তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো। এই কথা দিয়ে ভগবান পিসিমার সঙ্গে দেখা করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তিনি যাচ্ছেন। আজকে মনে পড়ে গেছে আরেকজনের কথা, যিনি হচ্ছেন শতপুত্রের জননী মা গান্ধারী। গান্ধারী দেবীর সঙ্গে একবার দেখা করে যাই, দেখি তিনি আমার কাছে কি চাই। এই বলে অন্ধকার রাত্রিতে ভগবান গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। আর যেই ঘরের কাছাকাছি আসছে শুনতে পাচ্ছেন কান্নার শব্দ। মা গান্ধারী ঘরে বসে আছেন, চুলগুলো এলোমেলো করে খোলা, সামনে একটা প্রদীপ জ্বলছে টিম টিম করে। আর ওই প্রদীপের আলোতে মা গান্ধারীকে আবছা দেখা যাচ্ছে, চোখের জল বিন্দু বিন্দু পড়ছে মাটিতে। আর মা চিৎকার করে কাঁদছে আর মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে বাপ দুঃশাসন, ওরে দুঃশাসন, একবার আমার কাছে আয় বাবা, ফিরে একবার আমার কাছে। মা গান্ধারী কাঁদতে কাঁদতে ছেলেদের নাম ধরে চিৎকার করে ডাকছে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব চলে তোর লাগিয়া রে। আহা, বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, আরে দেহে আর একবার ফিরে আই প্রাণ রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গতকালকে বৃষ্টি হয়েছে, আপনাদের মনে একটা আতঙ্ক। এ তো আজকে একবার ভক্তি সহকারে ভগবানের আমরা জয়ধ্বনি দেব। আমাদের বিশ্বাস তিনি, যদিও তিনি মঙ্গলময় ভগবান, তিনি মঙ্গলের জন্যই সবকিছু করেন, তবু আমরা ধরে নেব যে এখনের বৃষ্টিটা আমাদের জন্য মঙ্গলদায়ক নয়। সেই উদ্দেশ্যে প্রার্থনা সূচক আমরা একটা জয়ধ্বনি দেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছেন। হঠাৎ পেছন থেকে ভগবান বলে উঠলেন, মা। চমকে উঠলেন গান্ধারী, কে কে? এই উত্তপ্ত মরুভূমির ওপরে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃসঙ্গ ধরে ধ্বনি জাগরিত হলো আমার অন্তরে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন?
পেছন থেকে ভগবান বললেন, মাগো আমাকে দেখতে গেলে এরকম হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে দেখতে গেলে হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যাবে না, আমাকে সূর্যের উজ্জ্বলতাই দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, তুমি একবার আমাকে দেখো। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর স্বপন বাবুর লক্ষ্য শুধু ভিক্ষাই, শুধুমাত্র ভিক্ষা অর্জন করে। হরি বল। ধুতি পাঞ্জাবি পরে এসেছে, মা এক্ষুনি প্যান্ট শার্ট পরেছিল। এনার আমার ভিক্ষা করার একটা ড্রেস রেখেছে, দেখুন কিরকম আধুনিক ভিখারি দেখবেন। তবে তিনি ভগবানের জন্য ভিক্ষা চাইছেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবার জন্য ভগবানের চরণে আমি আমার তরফ থেকে 1001 টাকা আপনার শ্রী গোবিন্দের চরণে নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন ভগবত সেবার জন্য তুলে দেবেন। জয় নিতাই, জয় রাধে। বৃষ্টিকে আমরা বৃষ্টির জন্য নয়, বৃষ্টি এলে আমরা তো কিছু করতে পারবো না। যতক্ষণ আছি একটু ভগবানের চরণে মতি রেখে হরি বল আমরা প্রার্থনা করতে পারি, এছাড়া আমাদের আর করণীয় কিচ্ছু নাই। জয় রাধে, জয় গুরু, জয়। তাহলে দেখুন আজকে রাধে রাধে। হ্যাঁ ওমা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গান্ধারীকে চিৎকার করে ডাকলেন মা বলে, আর অমনি গান্ধারী বলে উঠলেন তুমি কে? না, দেখলেন ভগবান দাঁড়িয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলো তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ রে, এই সন্তানহারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে ডাকলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছে ভগবান সঙ্গে সঙ্গে অভিশাপটা মাথায় তুলে নিয়ে বলছেন মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, এত বড় মিথ্যে কথাটা তুমি আমাকে বলো না মা। আমি তোমার ছেলেগুলোকে মারিনি, আমি তোমার ছেলেকে মারিনি, মেরেছে তাদের কর্ম। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে দুর্যোধন, যাবার আগে তোমাকে প্রণাম করতে এসেছিল। আর তোমাকে প্রণাম করতে গিয়ে পায়ে হাতটা রেখে বললেন মা আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী বলেছিলে বাবা দুর্যোধন, তুই যে যুদ্ধে যাচ্ছিস এটা ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়,
যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে তুমি এখানে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। ভগবান এদিক থেকে হেঁটে হেঁটে আসছে, আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করতে। ও দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ও গো কোন দিকে মধুর বৃন্দাবন। ও ভক্তিমতী মায়েরা, এ দেহটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে। এ দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আর কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। রাধে রাধে। ও মা বলে কোনখানে ওই যমুনার কুলে, এ দেহের মধ্যে আছে মাকে, এটা বৃন্দাবন। বৃন্দাবন কত ক্রোশ? কত ক্রোশের বৃন্দাবন? বলে 84 ক্রোশ বৃন্দাবন। এ দেহটা বলে বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত গুনে দেখুন 84 আঙুলের। 84 আঙুলের দেহটা হচ্ছে এটা। বলি কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীর ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীর ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, আহা কোন কমলের কমলিনী। কোন কমলে কমলিনী, আবার কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আর কোথায় বলো হয় গো মহারাস। রাস রাস বলো কোথায় বলো হয় গো মহারাস। হ্যাঁ, আর কোথায় থাকে শ্যাম কমলিনী। বলো কোথায় করে বাস, গুরু কোথায় করে বাস। আহা কোথায় থাকে শ্যাম, কোথায় করে বাস। আহা কোথায় করে বাস। বলি কোনখানেতে হয় গো মহারাজ, আর কোথায় থাকে শ্যাম রাধে কোথায় করে বাস। কোথায় থাকে শ্যাম রাধে কোথায় করে বাস। কোথায় থাকে শ্যাম রাধে কোথায় করে বাস। বলি কোথায় থাকে শ্রী মধুসূদন। ও কোথায় থাকে শ্রী মধুসূদন। কোথায় করে বংশীধর। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আহা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
কত কথা শুনবো বলে মনে আকিঞ্চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ